একসঙ্গে নিয়ে। সবাইকে ধন্যবাদ। নাম দেব, আপনারা ক্ষমা করবেন। এবং সাথে সাথে একই সাথে আমি বলবো আমাদের বৌদ্ধিক চর্চার একটা বিশেষ প্রয়োজন আছে। সেই জায়গা থেকে আমরা বঙ্গীয় সংখ্যালঘু গবেষণা পরিষদের আমরা উদ্বোধন করব স্যারের হাত থেকে। আর যারা আছেন ওখানে যে প্যাকেটটা আছে একটু এদিকে তাকাবেন। করুন, আপনি আমাদেরকে এমন গুরুতর বোঝা চাপাবেন না যা আমাদের বহন করার সাধ্য নেই। হে আমাদের বিশ্বস্রষ্টা প্রভু, আপনি আমাদের প্রতি রহম করুন, আমাদের প্রতি আপনি মদত করুন এবং সমস্ত প্রকার অশুভ শক্তি, খোদাদ্রোহী শক্তির উপরে আমাদের বিজয় দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এবারে पवित्र ग्रंथ की बच्चियों को कर्नाटक में परेशान करना, तो कभी वक्फ बोर्ड, तो कभी यूनिफॉर्म सिविल कोड, तो कभी बिल्किस बानो के हथियारों को समय से पहले रिहा करके उन्हें मालाएं पहना के उनका स्वागत करना, ये खैर हमारे देश की संस्कृति नहीं है। लेकिन इस तरह के और भी बहुत सारे मुद्दे हैं, जैसे एंटी फार्मर्स बिल, वो क्या था कि किसानों को उनकी जगह से बेदखल करने का एक प्रयास था। खैर लोगों ने कुर्बानियां दी, कम से कम 700 लोग शहीद हो गए और 2 साल वहाँ 1.5 साल वहाँ बैठे रहे दिल्ली में। एनीवे वो वापस हो गए। लेकिन इस तरह के मुद्दे बार बार उठाना और अल्पसंख्यक के माइंड्स में एक टेंशन क्रिएट करना, तो मुझे एक बात याद आती है। आज से लगभग 60-70 साल पहले अमेरिका में एक मिनिस्टर हुए थे, मार्टिन किंग लूथर जूनियर। उन्होंने एक बात कही थी कि such leaders have the tendency to create tension in the mindset of the minority community so that their historical and cultural achievement progress could be stopped. এখানে কে নেই? কোন সমাজের প্রতিনিধি নেই? সমস্ত ধর্মের মানুষের, এমনকি যার ধর্ম নেই তিনিও একটি সম্প্রদায়ের, ধর্মহীন সম্প্রদায়, কোনো আপত্তি নেই। এ ভারতবর্ষ সবার জন্য। যে ভারতবর্ষের বহুত্ববাদ আজকের ভুলুণ্ঠিত, সেটাকে আমাদের জাগরিত করতে হবে, আমাদের এগিয়ে নিয়ে যেতে হবে। এই দায় আপনাদের সবার। সেই দায়িত্ব কাঁধে নিয়ে আজকের যদি আলোচনার মধ্যে কিছু সমাধানের পথ আমরা পাই, আমরা আমাদের সমাজ, রাষ্ট্রের কর্ণধার, সরকারের কর্ণধারদের কানে যদি কিছুটা পৌঁছে দিতে পারি, সেই প্রচেষ্টাই আমাদের আজকের এই অনুষ্ঠান এবং উদযাপন। আমি স্বাধীনতার পরে আমাদের ভারতবর্ষের এই অবস্থা হলো কেন? আজকে সিং সাহেব বলছিলেন যে রাজ্যসভায় মুসলিম মন্ত্রী নেই, পার্লামেন্টের মুসলিম এমপি বিজেপির তরফ থেকে নেই, যে কজন আছে এই তৃণমূলের আছে, আর অখিলেশের আছে, কি আমাদের এই যে সমাজবাদী পার্টি আছে, সত্যিকারের সঞ্জয় সিং আছে। এই সমস্ত এমপিকে বজায় দিতে হয় যে তারা সত্যিকারে কীভাবে মানুষকে রিপ্রেজেন্ট করে, পার্লামেন্টে কীভাবে কথা বলতে হয়, তুলে ধরতে জিনিসটা ওরা দেখিয়েছিস না। তো আমাদের কথা হচ্ছে আজকে আমাদের কিছুই হচ্ছে না, আমাদের হবে না। আফটার ইন্ডিপেন্ডেন্স বাঙালি আপনাদের নাম দিয়েছেন প্রতিষ্ঠান, আমি এটা কোথায় বলেছিলাম, আমি ছোটবেলায় লজিকে পড়েছিলাম যে আর প্রপার নেমস কোয়ান্টিটি, প্রপার নেমের কি কোনো চাপ্টার তো আছে? নেই। কিন্তু এনারা আমাদের সংগঠনের সভাপতি, সেক্রেটারি যারা ছোটামুটো এটা আসেন, যে নাম দিচ্ছেন বঙ্গীয় সংখ্যালঘু পরিষদ। আমরা এই প্যারোকিয়ালিজম, প্রভিন্সিয়ালিজম, এটা সংখ্যালঘু পরিষদ। যে আমাদের তো মাইনরিটি কমিশন আছে, আমাদের সংখ্যালঘু কমিশন আছে। আমাদের সিং সাহেব বলছিলেন, আমিও সংখ্যালঘু কমিশনের 6 বছর চেয়ারম্যান ছিলাম, এবং দিল্লিতে আমাদের বাংলার মাইনরিটি কমিশনকে রোল মডেল করেছিলাম। 2017 বিজ্ঞান ভবনে ডিক্লেয়ার করেছিলেন যে ভারতবর্ষের মধ্যে পশ্চিমবঙ্গের মাইনরিটি কমিশন হচ্ছে ইন্ডিয়ার রোল মডেল ইন ইন্ডিয়া, অ্যান্ড চেয়ারম্যান হি ইজ সেকেন্ড টু নান। এই কথা বলে ডিক্লেয়ার করে সার্টিফিকেট দিয়েছিলেন। দ্যাট ইজ আনাদার থিং। কিন্তু আমাদের কথা হচ্ছে যে আমরা আফটার ইন্ডিপেন্ডেন্স কি আমরা সবাই সত্যিকারে কি উই হ্যাভ বিন কি মুসলিমস আর টার উইথ টেরার গ্লাস। কালকের অগ্নিমিত্রা পাল বলেছেন যে মুসলিম মানে সব ক্রিমিনাল। আমি যখন এমএ পড়ি 1970
প্রথমে বললো আমাদের কাছে 2002 সালে আমরা জানতে চাইছিলাম, দেখতে চাইছিলাম যে 2002 সালে এসআইআর হয়েছিল, সেই একটু রিপোর্ট দিন, আমরা একটু শিক্ষিত হই। আপনারা সব আইএএস, হ্যাঁ, চিরকাল সেবা করেছেন, তো আমরা একটু পড়াশোনা করি। বললো অনেকবার চাওয়ার পরে, আরটিআই করার পরে বললো যে ওটা হারিয়ে গেছে। আমাদের বন্ধুরা জোগাড় করলেন, দিল্লিতে জোগাড় করে আমাদের পাঠালেন, কোথায় এসআইআর হয়েছে। আর মুখস্থ আমরা লেখাপড়া জানা লোকরা বলছি, হ্যাঁ 2002 সালে এসআইআর হয়েছে, 2003 সালে এসআইআর হয়েছে। কোথায়? এই তো 2003 সালে যেটা পশ্চিমবাংলায় হয়েছিল। অদ্ভুত, গদি মিডিয়া বলছে, আমরাও বলছি আইআর হয়েছে, আইআর হয়েছে। এবং আমি আপনাদের দেখাবো 2023 সালে, যদি অন্য সময় ডাকবেন দেখাবো, 450 পাতার রিপোর্ট, তাতে পরিষ্কার ছবি দিয়ে বলছে যে কোথাও এসআইআর বলে কোনো কথা নেই। এই যে 2003 সালেও কি বলছে দেখুন, পাতা 32 পাতায় বলছে, ইট ইজ ক্লারিফাইড দ্যাট ইট ইজ নট দ্য জব অফ এনুমারেটর, মানে আজকে যারা বিএলও সেই সময় তারা এনুমারেটর বলা হতো, টু ডিটারমাইন দ্য সিটিজেনশিপ অফ ইন্ডিভিজুয়াল। কে বলছে? কে বলছে? ইলেকশন কমিশন 2002 সালে তার এনুমারেটররা যারা বাড়ি বাড়ি গিয়ে যাচ্ছেন তাদের বলছেন ইট ইজ it is not the job of the enumerator to determine the citizenship of any individual. আর আজকে সন্দেশখালীতে 7,500 মুসলমানদের কোর্টের পিটিও বটে, মারিয়া সরকার, মারিয়াও বর্ণালী সরকার, আসাম সাহেবের মেমোরি, মারিয়া ঘুরি ও বর্ণালী সরকার। স্যার এদিকে এরপর বরণ করতে চলেছি ধন্যবাদ আমাদের পুরস্কার মহাশয় এবং আমাদের কর্মকর্তা। ঠিক আছে, আমরা আচ্ছা, আমাদের মধ্যে বিশ্বনীতি কার্যকরী সভাপতি এবং আজকে সভার পর্ব। থ্যাংক ইউ মারিয়া ঘড়ুই। অতিথি বটেই, আমরা সবাই তো আর বরণ করতে পারি, অনুরোধ করবো মিস্টার জাহান পুরকার সাহেব, আমাদের এই বিশেষ অতিথি সর্দার ও মারিয়া ঘড়ুই। আইএএস অফিসার এবং দীর্ঘদিন তিনি সত্যের হয়ে লড়াই করেছেন, মাথা নত করেননি। তার সব থেকে বড় পরিচয় হলো এটাই, তিনি আত্মসম্মান রেখে তিনি সমস্ত সবাইকে সমস্ত সুন্দর মুহূর্ত দিয়েছেন। আর বাইবেল থেকে আমি যদি অংশ পাঠ করতে চাই, তার ব্যাখ্যা করতে একটু টাইম লাগবে। আমি স্পিকার নয়, কিন্তু আমি সংক্ষেপে একটি বিষয় বলি। বাইবেলে মার্ক লিখিত সুসমাচার 2 অধ্যায় একটি পক্ষাঘাতের বিষয় লেখা আছে। আর সেখানে একজন পক্ষাঘাতী ছিল, 4 জন ব্যক্তি সেখানে তারা সে পক্ষাঘাতীকে তুলে নিয়ে গিয়ে যিশুর কাছে নিয়ে গেছিল এবং যিশু সেখানে তাদেরকে সুস্থ করেছিলেন। আমি সেখানে একটু বলতে চাই, আমি 4 জনের 4টে নাম দিয়েছি। একজনের নাম প্রেম, একজনের নাম ইচ্ছা, একজনের নাম বিশ্বাস, একজনের নাম দয়া। এই 4 জন ব্যক্তি সেখানে যিশুর কাছে সেই পক্ষাঘাতীকে নিয়ে গেছিল। আর সে জানতো তারা একজন তাকে সুস্থ করতে পারবে না বা একজন বহন করে নিয়ে যেতে পারবে না, তাই 4 জন মিলে নিয়ে গেছিল। তাদের কাজটা সহজ ছিল। তাই আমিও বাইবেলের ব্যাখ্যা করতে গিয়ে আমিও আপনাদের কাছে একটি উদাহরণস্বরূপ আমি আপনাদেরকে বলতে চাই, আজকে যে সংগঠনে আমরা এসেছি, আর সেখানে সে বাইবেলে যেরকমভাবে 4 জন মিলে ওই পক্ষাঘাতীকে নিয়ে গেছিল প্রভুর কাছে যেন সে সুস্থতা লাভ করতে পারে, আজকের আমাদের মধ্যেও আজকে বিভিন্ন ধর্মের সঞ্চালক যেভাবে বললেন সেটা
প্রায় সবটাই মিথ্যে কথা। স্রষ্টা কেউ হতে পারে না। আমরা স্রষ্টা বলে যাকে আমরা মনে করি, তিনিই স্রষ্টা। আমাদের সবার মাধ্যমে আমরা এই প্ল্যাটফর্মটা তৈরি করেছি। মঞ্চে উপবিষ্ট নক্ষত্ররাজি মাননীয় সভাপতি আছেন। এখানে আলাদাভাবে কারোর পরিচয় দেওয়ার মনে হয় প্রয়োজন নেই। আপনারা সবাই সবাইকে চেনেন, সবাইকে আপনারা চেনেন। এটা আমাদের একটা ছোট প্রচেষ্টা। আমরা ক্ষুদ্র কিন্তু তুচ্ছ। এই মেসেজটা কিন্তু গত 2017 থেকে প্রায় আমরা একটা প্রচেষ্টা চালিয়ে আসছি যে আমরা একটা সংগঠন তৈরি করব। নিশ্চিতভাবে সেই সংগঠন কিছুটা অভিনব হবে, তাকে আলাদাভাবে চেনা যাবে। সর্বোচ্চ বা সর্বশ্রেষ্ঠ কোনোদিনই বলা যায় না বা বলা যাবে না। নিশ্চিতভাবে তফাৎ থাকবে, আলাদা থাকবে, আলাদাভাবে চেনা যাবে। আপনারা দেখতে পাচ্ছেন সংখ্যালঘু শব্দটা আমাদের মধ্যে এমন একটা মাইন্ডসেট তৈরি করেছে। সংখ্যালঘু মানে এখানে এটা ইনফিরিয়র ট্যাগ দেয়, ইনফিরিয়রিটি। কিন্তু ব্যাপারটা তা নয়। আপনি একটু ঘুরিয়ে দেখুন, ভারতবর্ষে যারা সংখ্যালঘু তারা কিন্তু ভারতবর্ষ শাসন করছে। সারা পৃথিবীতে যারা সংখ্যালঘু তারা কিন্তু সারা পৃথিবী শাসন করছে। আলাদাভাবে কি নাম বলতে হবে? না, বলার দরকার নেই। সংখ্যালঘু মানে হলো কোয়ালিটি সবসময় সংখ্যালঘু হয়। সংখ্যা কোনোদিন মানে পরিমাণকে বিচার করে না। বিসমিল্লাহির রহমানির রহিম। لا يكلف الله نفسا إلا وسعها وعليها ما اكتسبت ربنا অনুষ্ঠানের মূল পর্বে আমরা ফিরে আসছি। বঙ্গীয় সংখ্যালঘু পরিষদ অন্যান্য সংগঠনের থেকে যে একটা ব্যতিক্রমী সংগঠন। India is a fascist dictatorship. সুতরাং সেটা যেটা হচ্ছে মানুষকে লক্ষ মানুষকে বেনাগরিক করে দেওয়া হচ্ছে। এবার এনআরসি হবে এবং এনআরসি হয়ে প্রতিটি মানুষকে ডিটেনশন ক্যাম্পে পড়া হবে। এখানে হিন্দু নেই, এখানে মুসলমান নেই, যারা হবে অ্যান্টি ফ্যাসিস্ট তাদের সবাইকে ধরবে। বিশেষ করে এক নম্বর হচ্ছে মুসলমান। জানে যে মুসলিমরা কখনোই ফ্যাসিস্টদের মেনে নেয় না। ইতিহাসে সবচেয়ে বেশি এগিয়ে ছিল ভারতবর্ষের মুসলমানরা। তার সঙ্গে সমস্ত মেহনতি মানুষ এবং শিখ খ্রিস্টান থেকে শুরু করে বৌদ্ধ জৈন সবাই একসাথে লড়েছিল, স্বাধীনতার এনেছিল, আজাদি এনেছিল। আজকে আমাদের দরকার হচ্ছে নয়া আজাদির লড়াই। এই আজাদি আজকে জুতে হ্যাঁ যে আজাদি আছে আমাদের, আমি মনে করি আজাদি নেই। আজাদি নয়া আজাদি তৈরি করতে হবে আজকে। এবং আমি বিশ্বাস করি যে আজকে যে আইনগুলো রয়েছে, কি পরিবেশ আইন, কি আইন, সে আইন সমস্ত মিথ্যা। যদি পরিবেশ আইন থাকতো তাহলে 4 ধাম প্রকল্পে হিমালয় ধ্বংস হতো না। যদি পরিবেশ আইন থাকতো তাহলে আজকে আরাবল্লী ধ্বংস হতো না, আজকে নিকোবর ধ্বংস হতো না। আর যদি আইন থাকতো এসআইআর হতো না। এসআইআর কোথায় আছে? স্পেশাল বলে কিচ্ছু নেই। ইন্টেনসিভ ডিভিশন ছিল, কিন্তু আজকে 2025 সালে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বলেছে সুপ্রিম কোর্টে, আমি তাকে স্যালুট জানাই যে হ্যাঁ, যে কথাগুলো আপনারা করছেন মাইক্রো অবজারভার, অবজারভার এবং সাধারণভাবে মানুষকে মেরে ফেলছেন, একের পর এক মেরে ফেলছেন, 125 মারা গেছে,
সেই আইন, ভোটের আইনটা কি আইন? সেই ভোটাধিকার কোনো ভোটাধিকার হলো? যেখানে বড় হচ্ছে ইউনিভার্সাল ফ্র্যাঞ্চাইজ, সেখানে কিন্তু দেওয়া হচ্ছে না। সেখানে 1 কোটির মতো মানুষকে ওরা ভোট থেকে খারাপ জায়গায় দিয়ে, অত্যন্ত খারাপ জায়গা। কি খারাপ জায়গা না, আমাদের যে দেশের প্রধান শাসক মানে প্রধানমন্ত্রী, তার নাম আজকে বেরোচ্ছে পৃথিবীর বিভিন্ন মানচিত্রে, যে তিনি একজন অত্যন্ত কুখ্যাত ব্যক্তি, যৌন অপরাধী, তার সঙ্গে কোনো কোনো জায়গায় কোনো কোনো সম্পর্কে লিপ্ত ছিলেন। এই যদি আমাদের হাল হয়, তা দেশের হাল কি হবে? এটাই প্রমাণ করে যে ইন্ডিয়া কোন দিকে যাচ্ছে। হুইদার ইন্ডিয়া। কেউ বলছেন তিনি নাকি কি না বিশ্বগুরু, তিনি নাকি অজৈব, নিজেই বলছেন আমি অজৈব। তার হাল যদি এই হয় এপিস্টিম, তার হাল যদি এই হয় আদানি এবং এই সমস্ত কীর্তিকলাপ বাঁচানোর জন্য বাণিজ্য চুক্তি ইন্ডিয়ার সঙ্গে আমেরিকার, এবং দেশকে স্যারেন্ডার করে দেওয়া, পুরোপুরি স্যারেন্ডার, টোটাল স্যারেন্ডার ইন্ডিয়ার। মানে আমরা দেখছিলাম, একটা বাকিকে পাঠিয়েছি, দেখছিলাম যে ট্রাম্পকে পায়ে পড়ছেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, পায়ে পড়ছেন এবং পায়ে পড়ে বলছেন আমাকে বাঁচান। তা যে লোকটি, যে দেশ একদিন প্যালেস্টাইনের পার্টি ছিল, যে আইন করেছিল পার্লামেন্ট, যে আমরা পার্লামেন্টের আমরা প্যালেস্টাইনের পার্টি থাকবো, আইন ছিল। ইন্দিরা গান্ধীর সময় বিশ্ব সম্মেলন হয়েছিল এখানে প্যালেস্টাইনে, ফর দ্য ফার্স্ট টাইম ইন ওয়ার্ল্ড হিস্ট্রি। সেই প্যালেস্টাইন আজকে ইন্ডিয়ার কাছে দুষ্কর্ম। কি না, প্রধান মিত্রকে 1 নম্বর আমেরিকা, 2 নম্বর ইসরায়েল। তাহলে 3 জন পৃথিবীর মধ্যে আমার মনে হয়েছে, আমি ফেসবুকে বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় লিখছি, 3 জন আমাদের দেশের পৃথিবীর সামনে সবচেয়ে বড় কলঙ্ক হয়ে আসছে। তার মধ্যে দুঃখের বিষয় আমাদের মাতৃভূমি ভারতবর্ষের প্রধানমন্ত্রী, 1 হচ্ছেন ট্রাম্প, 2 হচ্ছেন নেতানিয়াহু এবং 3 হচ্ছেন মোদি। এই 3 আমাদের দেশে বিশ্ব কলঙ্ক, এবং তাই আমাদের বিশ্ব চালাচ্ছে, এবং এটার চেয়ে লজ্জা, এর চেয়ে আর কিছু হতে পারে না। মহারাজ, কিন্তু দুঃখিত তিনি আসেননি, বেলুড় মঠের মহারাজ। তার পরিবর্তে আমাদের মধ্যে একজন কৃতি মানুষ আছেন, তিনি মুসলিম হলেও সমস্ত ধর্ম চর্চায় তিনি খুব এক্সপার্ট লোক। তাকে একটু অনুরোধ করব, মাননীয় XDI নজরুল হক সেপাই মহাশয়কে গীতার একটি সংক্ষিপ্ত টুকরো আমাদের শোনাতে। সবাইকে আন্তরিক শ্রদ্ধা করে জানাই। আমি পবিত্র গীতা এবং পবিত্র ঋগ্বেদের 10ম স্তোত্র থেকে একটু পাঠ করে শোনাচ্ছি। ওম নমঃ নমস্তে ব্রহ্মায় জ্ঞানং শরণং প্রভো, নমস্তে করুণা সিন্ধু, নমস্তে মোক্ষদায়ক, পীতামাতা পরিত্রাতা তমেব জগতং পতি, গতি মুক্তি পরা সম্পদ তমেব শরণং প্রভো। ওম নমঃ নমস্তে একম অদ্বিতীয়ং সচ্চিদানন্দরূপং, একম সর্বে ভূতেষু গৌরং, সত্যম শিবম সুন্দরম, একম অব্যয়ম, একম অক্ষয়ম, একম অজনম অজন্মং। ওং তৎসৎ। হরি ওং। ওং শান্তি, ওং শান্তি, ওং শান্তি। অনুবাদটা আমি করে দিচ্ছি। আমরা এক ঈশ্বরকে শরণাপন্ন হই, তিনি আমাদের সার্বিক উদ্গাতা, তিনি আমাদের পিতামাতা তথা সবাই নিয়ন্ত্রক, বিশ্ব নিয়ন্ত্রক। তিনি কাহারও যারা জাত নয়, তিনি কাহারও জন্ম দেন না। তিনি এক ব্রহ্ম, তিনি হরি, তিনি সর্বোত্তম, তিনি শান্তির প্রতীক। ধন্যবাদ। আমাদের পরিচয় তার শিক্ষায়, তার সভ্যতায়, তার সংস্কৃতিতে। আমাদের সংবিধান, আমি সালাম জানাচ্ছি আম্বেদকর সাহেবকে। সে মাত্র 2টো কথা বসে দিলেন, সংখ্যালঘু। সংখ্যালঘু কথা শুনতে বেশ ভালো লাগে, কিন্তু মূল কথা কি? they will never come to power. গ্রন্থের সংখ্যালঘু কথার বাংলা মানে হচ্ছে, সহজ বাংলা মানে হচ্ছে they will never come to power. পাওয়ার কোথায়? ভারতবর্ষের প্রধানমন্ত্রীর হাতে। পাওয়ার কোথায়?
রাজ্যের মুখ্যমন্ত্রীর হাতে। প্রধানমন্ত্রী বললেন, এই মিস্টার এক্স, কাল থেকে তোমরা আসতে হবে, ওরা চাকরি চলে গেল। চাকরি চলে হাইকোর্ট হবে না। মুখ্যমন্ত্রী বললেন, এই মিস্টার ওয়াই, ডোন্ট কাম ফ্রম টুমরো, তার চাকরি চলে গেল, হাইকোর্ট হবে না। এই যে পাওয়ার, এই যে ডিসক্রিপশনের পাওয়ার, এই পার ওদিকের মুসলমানরা হবে না, খ্রিস্টানরা হবে না, বৌদ্ধরা হবে না, জৈনরা হবে না, শিখরা হবে না। যদিও সংবিধান বলে দিয়েছে যে বৌদ্ধ জৈন এরা হিন্দু সমাজের মধ্যে পড়ে বলে দেওয়া আছে, কিন্তু এরা মাত্রই সংখ্যালঘু। আজকে আমাদের ভাবতে হবে, আমাদের চিন্তা করতে হবে, আমাদের সরকার যদি আমাদের প্রচ্ছন্নভাবে আমাদের বিরুদ্ধে কাজ করে, সেই সরকারকে চোখে আমাদের দেখিয়ে দিতে হবে যে বিভিন্ন সম্প্রদায়ের মানুষ, তারা সমস্ত ধর্মের ঊর্ধ্বে মানুষ,